কোনো ধর্মঘট লাগে না, ধর্ণা লাগে না, প্রতিবাদ মিছিল লাগে না। নিজেদের বেলায় কি সুন্দর স্মুথলি সবার একই সুর লেগে যায়, আহা কি সুন্দর আকাশে বাতাসে। কিন্তু যারা শুধু কাজ করে মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করে, তারা যদি একটু বেতন বাড়াতে চায় তবে কিন্তু শাসক দলের যেন ফোসকা পড়ে যায় গায়ে। তো আজকে এই ধরনের বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে চর্চা করব। যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। তো দেখুন, সম্প্রতি মুদ্রাস্ফীতির দোহাই দিয়ে ভারতীয় পার্লামেন্ট হু হু করে বেতন বাড়ালেন সাংসদদের। কেন? কারণ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কিন্তু হু হু করে বাড়ছে। তাহলে সেই দিকে নজর না দিয়ে সাংসদদের বেতন নিয়েই কিন্তু চিন্তিত সরকার। তাই এক লাফে কিন্তু তাদের বেতন 24% বেড়ে গেল। অথচ দেখুন, প্রতিটা বিলে বিরোধীরা কিন্তু বিরোধিতা করে, কারণ আমাদের যে সাংসদের সিস্টেম সেখানে কিন্তু বিরোধী পক্ষ বিরোধিতা করে যে কোনো বিল পাস হওয়ার পরিপ্রেক্ষিতে। কিন্তু আজকে এই দেখুন, বেতন বৃদ্ধির বিলে তারা কিন্তু একটুও প্রতিবাদ করলেন না। তো সত্যি কি দরকার ছিল বেতন বৃদ্ধি করা? আপনি কি জানেন একজন সাংসদ কি কি করতে পারে, তার কি কি সুযোগ সুবিধা রয়েছে? আপনি জানলে সত্যি আঁতকে উঠবেন। তাহলে আপনি নিশ্চয়ই বলবেন যে না, সত্যি বেতন বৃদ্ধি তাদের কিন্তু দরকার ছিল না। তো আজকে আপনি অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত থাকার চেষ্টা করেন, কারণ আপনি বহু কিছু জানতে পারবেন। আপনি আপনার সংসদকে প্রশ্ন করতে পারবেন যে আপনি কি করেছেন, আপনার কি করার দরকার ছিল, আপনার কি কি ফ্যাসিলিটিস রয়েছে। তো যাই হোক, দ্রব্যমূল্য বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে আজকে কিন্তু সাংসদদের বেতন এক ধাক্কায় 24% বৃদ্ধি করা হলো। কিন্তু আপনি দেখুন, পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে ডিয়ারনেস অ্যালাউন্স বা ডিএ দেওয়া নেই সরকারি কর্মচারীদের, সেখানে 6 পে কমিশন অনুযায়ী বেতন পাচ্ছে। অন্যদিকে দেখুন, যারা একেবারে প্রান্তিক পর্যায়ের মানুষ, যারা চাষবাস করে খেটে খাওয়া মানুষ, তাদের আজকে অবস্থা কোন জায়গায়? তাহলে দ্রব্যমূল্য বৃদ্ধির সাথে তাদেরকেও তো লড়াই করতে হচ্ছে নিত্য নতুন। কিন্তু আজকে দেখুন তাদের অবস্থা কোন জায়গায় আমরা আজকে আলোচনা করব। তো দেখুন, আপনারা জানেন যে MGNREGA অর্থাৎ যেটাকে আমরা মনরেগা বলি, যে মহাত্মা গান্ধী যে প্রজেক্টটা, যেটা হচ্ছে রাইট টু ওয়ার্ক, অ্যাকচুয়ালি আমাদের যে সোশ্যাল ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য যে 100 দিনের কাজ যেটা আমরা জানি, সেটা কিন্তু 2005 সাল থেকে চালু রয়েছে। আজকে কিন্তু সেটাও বন্ধ। আপনি জানেন এখানে যে প্রত্যেকটা সরকারের উচিত রুরাল ডেভেলপমেন্টকে বেশি প্রায়োরিটি দেওয়া, সেন্ট্রাল হোক বা স্টেট হোক। কিন্তু আজকে দেখুন, রুরাল ডেভেলপমেন্টে তেমন কোনো উন্নতি নেই, কারণ দীর্ঘদিন ধরে 100 দিনের কাজ বন্ধ। তাহলে মানুষ খাবে কি? কেন কি তাদেরকে মূল্য বৃদ্ধি ফেস করতে হচ্ছে না? তো দেখুন, এখানে হরিয়ানাতে একজন 100 দিনের কর্মচারীর বেতন হচ্ছে 374 টাকা, যেখানে ওয়েস্ট বেঙ্গলের বেতন হচ্ছে 250 টাকা। এই যে বিস্তর ফারাক, হরিয়ানাতে জিনিসের দাম কি বেশি, পশ্চিমবঙ্গে কি জিনিসের দাম কম? কারণ দেখুন, এদেরকেও কৃষিকাজের যন্ত্রপাতি কিনতে হয়, মেডিসিন কিনতে হয়, খাবার কিনতে হয়, তাদের বাচ্চাদের পড়াশোনার খরচ রয়েছে। কারণ এই ব্যাপারটা হচ্ছে বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকম। তাহলে দেখুন, 100 দিন, তাহলে 365 দিন 1 বছর, তাহলে 100 দিন কাজ। কেন এই কাজটা সারা বছর করা যাবে না? যেখানে আপনাদের অ্যাফরেস্টেশন রয়েছে, সয়েল বা ওয়াটার কনজারভেশন রয়েছে, বহু কিছু কাজ রয়েছে। তো একটা মানুষকে, কারণ অধিকার নিয়ে আপনারা জানেন, অধ্যাপক লাস্কি বলেছেন যে নাগরিকদের অধিকার রক্ষায় কিন্তু রাষ্ট্র পরিচালিত হয়, যে কেবলমাত্র অধিকার ভোগ করলেই চলবে না, তাদেরকে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, ধর্মীয় সমস্ত সুযোগ সুবিধা, অধিকার তাদেরকে কিন্তু দিতে হবে। তো যাই হোক, আজকে মনরেগাদের বেতন কিন্তু ভীষণ খারাপ, কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, সেখানে দক্ষ, অদক্ষ, অর্ধদক্ষ বিভিন্ন কর্মচারী রয়েছে। তাহলে সাংসদদের বেতন বৃদ্ধি না করে যদি মনরেগার কর্মচারীদের বেতন বৃদ্ধি করা হতো, সত্যি খুব ভালো হতো। তো দেখুন, এখানে মিনিস্ট্রি অফ লেবার 25/9/2024 তারিখে একটা নোটিফিকেশন বের করছে। সেখানে কিন্তু ডিয়ারনেস অ্যালাউন্স প্লাস বেসিক বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, সেখানে আনস্কিল, স্কিল বা মানে হাইলি স্কিল সবার কিন্তু ভেরিয়েবল ডিয়ারনেস অ্যালাউন্স উইথ বেসিক দিয়ে তাদের কিন্তু বেতন বৃদ্ধি করা হয়েছে। তো দেখুন, এখানে যে চলুন আপনাদের সাথে আজকে শেয়ার করি যে একজন সাংসদ হতে গেলে কি লাগে। যে 81 নম্বর ধারাতে বলা রয়েছে, একজন সাংসদ হতে গেলে 25 বছর বয়সী যে কোনো ভারতীয় সুস্থ মস্তিষ্কের অধিকারী তারা কিন্তু সাংসদ হতে পারবে। তাদেরকে ভোট দিতে হবে
এবং একক নাগরিকত্বের ভিত্তিতে তাদের প্রতিনিধিত্ব করবে ভারতীয় সংসদে। তো দেখুন, একজন সাংসদের বেতন হচ্ছে 1 লক্ষ টাকা মাসিক, সেটা বৃদ্ধি করা হয়েছে 24,000 টাকা, অর্থাৎ এরপর থেকে বেতন পাবেন 1,24,000 টাকা। সে অফিস অ্যালাউন্স ভোটারদের সাথে কানেক্টিভিটির জন্য পায় 70,000 টাকা, সেটা কিন্তু মান্থলি হিসাবে প্রত্যেকটাই বলছি। এছাড়া অফিস মেনটেন্যান্সের জন্য 60,000 টাকা এবং প্রতিটি সেশন অ্যাটেন্ড করার জন্য পার ডে 2,000 টাকা করে পান। বছরে 1.5 লক্ষ টাকার ফোন এবং ইন্টারনেট। আপনারা জানেন জিও বাৎসরিক হচ্ছে 3200 টাকা সামথিং, 3600 টাকা সামথিং হচ্ছে মান্থলি এইরকম রিচার্জ। সেখানে ইন্টারনেট যদি আপনি 5Gর কানেকশান নেন তাহলে ইন্টারনেটের খরচ অনেকটাই কম। তাহলে 1.5 লাখ টাকা ফোন দেওয়ার মানে কি রয়েছে? বছরে 1.5 লাখ টাকা ফোনে কি খরচ পায় ফোন ইন্টারনেট বাবদ? দেখুন, এখানে সে 34টি ফ্রি ডোমেস্টিক ফ্লাইটস পাবে ইনক্লুডিং তার ফ্যামিলি নিয়ে পার ইয়ার, অর্থাৎ ভারতবর্ষের যে কোনো রাজ্যতে যেতে গেলে 34 বার তিনি কিন্তু ফ্লাইটে উঠতে পারবেন ফ্রিতে পরিবার সমেত। ফার্স্ট ক্লাস ট্রেন পাবেন পরিবার সমেত অফিসের জন্য বা পার্সোনাল ইউজের জন্য। 50,000 ইউনিটস ফ্রি ইলেকট্রিক বিল পাবে, অর্থাৎ 50,000 ইলেকট্রিক বিল মানে ফ্রি ইউনিট আছে আপনার, 50,000 ইউনিট ফ্রিতে পাবেন। সেখানে গরিবরা 200 ইউনিট পর্যন্ত ফ্রি পাচ্ছেন না। 4,000 কিলোলিটার জল ফ্রিতে ইউজ করতে পারবেন, রোড অ্যালাউন্স পাবেন, ফ্রি চিকিৎসা রয়েছে এবং অফিস মেনটেন্যান্সের মানে এগুলো হচ্ছে এর সুযোগ সুবিধা। এছাড়াও দেখুন ফ্রি অ্যাকোমোডেশন রয়েছে। এবার যদি কেউ অ্যাকোমোডেশন না নিতে চায় তাহলে সে কিন্তু মানে হচ্ছে মাসে 2 লাখ টাকা পাবে ব্যক্তিগত বাবদ, সেটা ঘর ভাড়া বাবদ। সত্যি ভাবতে অবাক লাগে, এত কিছু ফ্যাসিলিটিস থাকার পরেও একজন সাংসদ কিন্তু তার বেতন 24% বৃদ্ধি করা হলো। তাহলে এর কাজ হচ্ছে জনসাধারণের প্রতিনিধিত্ব করা। কিন্তু আপনি দেখেছেন রিসেন্টলি যে কোথাও কোনো প্রজেক্ট নিয়েছে এমপিরা নেয়নি। তাহলে দেখুন, এখানে এমপি ল্যাডস ফান্ড রয়েছে প্রতি বছর, যেখানে 5 কোটি টাকা করে দেওয়া হয় 2টো ইনস্টলমেন্টে, যেখানে প্রাইমারি এডুকেশন ডেভেলপমেন্ট করতে পারে, তার লোকাল এরিয়া ডেভেলপমেন্ট এমপি ল্যাড ফান্ডের জন্য। ড্রিঙ্কিং ওয়াটার রয়েছে, পাবলিক হেলথ রয়েছে, স্যানিটেশন রয়েছে, রোডস রয়েছে, সংসদ আদর্শ গ্রাম রয়েছে। আপনি কি আপনার এমপি এলাকায়, অর্থাৎ যে 7টা বিধানসভা নিয়ে একটা মেম্বার অফ পার্লিয়ামেন্ট হয়, সেখানে কি আপনি দেখেছেন এই সমস্ত জিনিস? আপনি দেখেননি। কিন্তু যদি না দেখে থাকেন অবশ্যই আপনি কিন্তু আপনার সাংসদকে প্রশ্ন করবেন। তাহলে এই মুদ্রাস্ফীতির যে ব্যাপারটা আপনাদের যে বললাম, যে সাংসদের বেতন কিন্তু হুহু করে বেড়ে গেল 24%, ঠিক আছে? এইটা কিন্তু 1 এপ্রিল 2023 সাল থেকে কার্যকর হবে, অর্থাৎ বাকি 2 বছর। আজকে দেখুন 2025 সালের এপ্রিল পড়ে গেল, কিছুদিনের মধ্যে এপ্রিল পড়ে যাবে। 2023 সালের এপ্রিল থেকে তারা কিন্তু 2 বছরের এরিয়ার পাবেন। আপনি ভাবতে পারছেন 2 বছরের এরিয়ার। সেখানে কিন্তু করোনা পিরিয়ডের যে বাকি ডিএ সেন্ট্রাল কর্মচারীরা আজও কিন্তু পায়নি, সেই বর্ধিত হারে ডিএ তাদেরকে কিন্তু দেওয়া হয়নি, বাদ রেখেছে। অথচ আজকে দেখুন সংসদদের বেতন নিজের বেলায় কিন্তু হু করে বেতন বাড়ে। আপনারা দেখেছেন যে হরিয়ানা পাঞ্জাবের যে কৃষক আন্দোলন, শুধুমাত্র এমএসপির জন্য কিন্তু মানে যে বৃহত্তর কৃষক আন্দোলন হয়েছে। অর্থাৎ একটা প্রান্তিক চাষি যে খেটে খায়, পায়ে মানে মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করে, তার বেতন কিন্তু বৃদ্ধি হচ্ছে না। পশ্চিমবঙ্গের অবস্থা তো আরও ভয়ানক। দিনের পর দিন মূল্য বৃদ্ধি হচ্ছে, সাধারণ খেটে খাওয়া মানুষদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। যেখানে একজন সাংসদ ফ্রি ট্রিটমেন্ট পাচ্ছে, প্রাইভেট হোক বা মানে যে গভর্নমেন্ট হসপিটাল হোক, সেখানে কিন্তু একজন মানে হচ্ছে যে প্রান্তিক কর্মচারী যার বেতন হচ্ছে 250 টাকা দিনে, সে 100 দিন কাজ পায়, সেখানে কিন্তু তাকেও তো তার ওষুধের খরচা লাগে, মানে যে প্রাইভেট হসপিটালে চিকিৎসা করতে গেলে খরচা লাগে, বাসের ভাড়া লাগে, ট্রেনের ভাড়া লাগে, সেখানে কিন্তু একজন সংসদ পুরো ফ্রিতে পাচ্ছে। একজন সংসদ মানে যে ইলেকট্রিক বিল তার কিন্তু ফ্রি, কিন্তু একজন সাধারণ খেটে খাওয়া মানুষের ইলেকট্রিক বিল দিতে হয়। সরকারের উচিত এই সব দিকগুলো ভাবনা চিন্তা করা। এমপি ল্যাডস যে ফান্ড রয়েছে প্রতি বছর 5 crore, সেই ফান্ডটাকে যাতে সঠিকভাবে মানে যে কার্যকরী করা হয়, জল সংরক্ষণ করা। প্রতিদিনই কিন্তু আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় গ্রীষ্মকালে জলের সংকট হয়। এই সংকটকে দূর করার জন্য মানে ওয়াটার কনজারভেশন প্রজেক্টকে আরও বেশি নিয়ে যাওয়া। গ্লোবাল ওয়ার্মিং দিনের পর দিন বেড়ে যাচ্ছে, এমপি ল্যাডস ফান্ড দিয়ে প্রতি বছর গাছ রোপণ করা এবং সেই গাছগুলোর রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হোক সেই সব প্রান্তিক লোকেদের যারা একেবারে খেটে খায়। তাহলে তারা কিন্তু সারা দিন মানে অর্থাৎ সারা বছর অর্থাৎ 365 দিন তারা কিন্তু রোজগার পাবে। একজন সাংসদের উচিত এই সব বিষয়গুলো দেখা এবং নিজের দেশকে আরও এগিয়ে নিয়ে যাওয়া। সাংসদদের বেতন বৃদ্ধি করে কিন্তু কোনো কিছুই হবে না। সত্যি এটা খুব খারাপ লাগলো যে সাংসদদের বেতন বৃদ্ধি করে বেড়ে গেল।
কিসের দোহাই দিয়ে? দ্রব্যমূল্য বৃদ্ধির দোহাই দিয়ে। আপনি জানেন একজন সাংসদ তার ক্যান্টিনে কত টাকায় করে খাবার পায়? 1 টাকায় 4 রুটি পায়। আপনি জানেন না। তো যাই হোক, যদি এই ধরনের নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই জিএস গুরু পুরুলিয়া ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ।